Dear learners, viewers and dear students, hope you are well by the grace of Almighty Allah. Dear learners, আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন, ভালো আছেন। Dear learners, ইংলিশ গ্রামার বেসিক টু অ্যাডভান্স লেভেলে আজকে আমি আলোচনা করব ফ্রেজ নিয়ে। আপনারা জানেন ধারাবাহিকভাবে ইংলিশ গ্রামারের A to Z আমি আলোচনা করতেছি। আজকে এটা বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজের অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স লেভেলের তৃতীয় ভিডিও। এই তৃতীয় পার্ট বা তৃতীয় ভিডিওতে আজকে আমি ফ্রেজ নিয়ে আলোচনা করব, আশা করি সাথেই থাকবেন। তো ডিয়ার লার্নার্স, চলুন শুরু করা যাক। ফ্রেজ ফ্রেজ কি এটা জানার জন্য আমাদেরকে প্রথমে বেশ কিছু সেন্টেন্স দেখতে হবে। এখানে আসলে সেন্টেন্সের অংশ বিশেষ দেওয়া আছে, যেমন হাউ টু মেক এ কাপ অফ টি, এরপরে অ্যাট হোম, অন দ্য টেবল, আর্লি ইন দ্য মর্নিং, ইন 1971, অ্যাট 10 o'clock, উইথ মি। এই যে এখানে সেন্টেন্সের অংশ বিশেষ দেওয়া আছে, এগুলো দেখে আমরা কি বুঝলাম? আসলে উপরে যে শব্দগুলো বা সেন্টেন্সগুলো দেওয়া আছে, লার্নার্স বলছিলাম, তাহলে উপরোক্ত যে শব্দগুলো দেওয়া আছে সেগুলো আসলে কোনোটাই পরিপূর্ণ অর্থ প্রদান করতে পারছে না, তবে কোনো না কোনো অর্থ অবশ্যই প্রকাশ করছে। এ ধরনের শব্দগুচ্ছকে একত্রে ফ্রেজ বলে, অর্থাৎ ফ্রেজের অর্থ হলো শব্দগুচ্ছ যার মাঝে কোনো সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব থাকে না। তবে এটা ঠিক যে তবে বাক্যের মাঝে পার্টস অফ স্পিচের মতো কাজ করে, তাকে ফ্রেজ বলে। আর পার্টস অফ স্পিচের মতো কেন কাজ করে? কারণ পার্টস অফ স্পিচ মানে কি, বাক্যের অর্থবোধক প্রত্যেকটি শব্দ এক একটি পার্টস অফ স্পিচ, সেহেতু এটা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স না হলে, অর্থাৎ এগুলো একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স না হলে কিন্তু এগুলো এক একটা ফ্রেজ। এইটা আমরা সংজ্ঞা দিয়ে বুঝলাম। এখন বেশ কিছু স্ট্রাকচার দিয়ে আমরা বুঝবো আসলে ফ্রেজটা কি। লার্নার্স, প্রথমে যে স্ট্রাকচারটা আমি দিয়েছি যে একটা ফ্রেজ কিভাবে গঠিত হতে পারে, সেটা হচ্ছে মডিফায়ার থাকতে পারে, হেডওয়ার্ড থাকতে পারে এবং সাথে সাথে কোয়ালিফায়ার থাকতে পারে। এই তিনভাবে কিন্তু একটা ফ্রেজ গঠিত হয়, অর্থাৎ তিনটা অংশ নিয়ে এটা ফ্রেজ গঠিত হয়। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দ্য ওল্ড ম্যান সিটিং দেয়ার ইজ ইল। এখানে লার্নার্স খেয়াল করুন ভালো করে, দ্য ওল্ড এটা হচ্ছে একটা মডিফায়ার, ম্যানটা হচ্ছে এই সেন্টেন্সের হেডওয়ার্ড এবং একই সাথে সিটিং দেয়ার ইজ ইল এটা হচ্ছে কোয়ালিফায়ার। তাহলে মডিফায়ার, হেডওয়ার্ড এবং কোয়ালিফায়ার এই তিনটা অংশ মিলে এখানে একটা ফ্রেজ হয়েছে, দ্য ওল্ড ম্যান সিটিং দেয়ার ইজ ইল। এর পরবর্তীতে আরও একটা জিনিস আমরা বলতে পারি যে শুধুমাত্র মডিফায়ার এবং হেডওয়ার্ড দিয়েও হতে পারে। যেমন দ্য গার্ল ইজ ভেরি অ্যাট্রাকটিভ, তাহলে এখানে ভেরিটা হচ্ছে মডিফায়ার এবং অ্যাট্রাকটিভটা হচ্ছে হেডওয়ার্ড। আরও হতে পারে হেডওয়ার্ড বা কোয়ালিফায়ার দিয়ে হতে পারে, যেমন দ্য বেবি ইজ ক্রাইং লাউডলি অ্যানাপ। তাহলে এখানে দেখুন ডিয়ার লার্নার্স খেয়াল করে যে লাউডলি এটা হচ্ছে আসলে হেডওয়ার্ড আর অ্যানাপটা হচ্ছে কোয়ালিফায়ার। এবং কোনো ক্ষেত্রে এরকম হতে পারে যে সাবজেক্ট এবং ভার্ব দ্বারাও কিন্তু একটা সাবজেক্ট এবং ভার্ব থাকলে সেটা হচ্ছে ক্লজ হয়। যেমন এখানে দ্য বার্ডস ফ্লাই, এটা একটা ক্লজ। এখন এখানে একটা নোটবুক দেওয়া আছে, ডিয়ার লার্নার্স ভালো করে খেয়াল করুন। ফ্রেজ হতে হলে অবশ্যই গ্রুপ অফ ওয়ার্ডস হতে হবে, অর্থাৎ একটা দিয়ে ফ্রেজ না, গ্রুপ অফ ওয়ার্ডস, বেশ কয়েকটি শব্দ মিলিয়ে একটা ফ্রেজ হবে। যেমন এখানে আমি তিনটা এক্সাম্পল লিখে রেখেছি। ম্যানি বার্ডস, এই অংশটুকু একটা ফ্রেজ। আর ফ্লাইং এটা একটা ফ্রেজ। ইন দ্য স্কাই এটা একটা ফ্রেজ। এই তিনটা অংশ কিন্তু আলাদা আলাদা তিনটা ফ্রেজ। তাহলে কি হলো, এই বাক্যের তিনটে অংশ আছে এবং প্রত্যেকটি অংশে এক একটা গ্রুপ অফ ওয়ার্ডস আছে, সেহেতু সেগুলো আলাদা আলাদা ফ্রেজ। এখন আমরা দেখব যে ফ্রেজ মূলত কত প্রকার। ফ্রেজ মূলত 8 প্রকার। নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ভার্বাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ এবং পার্টিসিপল ফ্রেজ। ডিয়ার লার্নার্স, আমরা জানি সাধারণত এই 8 প্রকার ফ্রেজ। এখন আমরা এই 8 প্রকার নিয়ে আবার বিস্তারিত আলোচনা করব। ডিয়ার লার্নার্স, আশা করি সাথেই থাকবেন এবং ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখলে পরে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে কিন্তু কোনো মেন্টরসের কাছে যাওয়া লাগবে না, টাকা দিয়েও কিন্তু শেখা লাগবে না। আপনি এই ভিডিওগুলো দেখে কিন্তু খুব সহজেই বেসিক টু অ্যাডভান্স লেভেলের যে গ্রামারগুলো আছে সেগুলো কিন্তু আপনি খুব সহজেই পারবেন এবং প্রত্যেকটা এক্সামে কিন্তু আপনি ভালো করতে পারবেন। তাহলে বলছিলাম যে নাউন ফ্রেজ কি, এটা আমাদেরকে আগে শিখতে হবে। নাউন ফ্রেজ হচ্ছে যে ফ্রেজ নাউনের মতো কাজ করে, অর্থাৎ কোনো সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, তাকে নাউন ফ্রেজ বলে। এক্সাম্পল হিসেবে যদি আমরা বলি যে হিজ টাইম অফ কামিং হেয়ার ইজ আনসার্টেন। ডিয়ার লার্নার্স, ভালো করে খেয়াল করুন, হিজ টাইম অফ কামিং এটা কি? হিজ টাইম অফ কামিংটা হচ্ছে একটা সাবজেক্টের মতো, অর্থাৎ নাউনের মতো কাজ করছে, নাউনের জায়গায় বসে, এজন্য এটাকে বলছে যে
নাউন ফ্রেজ। আরও একটা অবজেক্টের মতো কাজ করতে পারে, অবজেক্টের মতো কাজ করলে সেটাও একটা নাউন ফ্রেজ। যেমন হি ইজ এ ফুল টাইম ওয়ার্কার। এখন হিটা এখানে সাবজেক্ট ইজটা ভার্ব, আর এ ফুল টাইম ওয়ার্কার এটা হচ্ছে অবজেক্টের জায়গায় বসে অবজেক্টের মতো কাজ করছে, তাহলে এটা একটা হচ্ছে ফ্রেজ। এটাও একটা নাউন ফ্রেজ, কারণ এটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। একইভাবে হি কেম উইথ ওয়ান অফ হিজ ফ্রেন্ডস, তাহলে ওয়ান অফ হিজ ফ্রেন্ডস এটাও একটা ফ্রেজ। এখন এই ফ্রেজ, নাউন ফ্রেজ আমরা শিখতে গিয়ে আমাদেরকে আরও বেশ কিছু জিনিস জানতে হবে। তার মধ্যে হচ্ছে মডিফায়ার। মডিফায়ার কি? মডিফায়ার হচ্ছে 3টা প্রকার আছে মডিফায়ারের। যে পোস্ট মডিফায়ার অর্থাৎ কোনো কিছুকে মডিফাই করে, প্রি মডিফায়ার কোয়ালিফাই করে, আর হেডওয়ার্ড থাকে। এই 3টা মিলিয়ে হচ্ছে মডিফায়ার। এখন একটা কমপ্লিট স্ট্রাকচার যদি আমরা দেখতে চাই তাহলে কি হবে? নাউন ফ্রেজের শিখতে গিয়ে কিন্তু আমরা এটা শিখছি যে একটা নাউন ফ্রেজের মধ্যে এগুলো কিন্তু থাকে। তাহলে মডিফায়ার থাকে বা মডিফাই করে, হেডওয়ার্ড থাকে এবং কোয়ালিফাই করে। এই 3টা মিলিয়ে একটা পূর্ণাঙ্গ স্ট্রাকচার হয় নাউন ফ্রেজের। এখন এখানে আমরা যে জিনিসটা দেখব, দেখুন একটা সংজ্ঞা, যে নাউনটির আগে বা পরে ওয়ার্ড যোগ করে ফ্রেজ তৈরি করা হয় তাকে হেডওয়ার্ড বলে। যখন, ভালো করে খেয়াল করুন, যে নাউনটির আগে বা পরে ওয়ার্ড যোগ করে ফ্রেজ তৈরি করা হলে তাকে হেডওয়ার্ড বলে। এখন এখানে আমরা একটা এক্সাম্পল দিয়েছি, ম্যানি পিপুল ইন দিস ভিলেজ। তাহলে আমরা প্রথমে যুক্ত করেছি কি? ম্যানি। প্রথমে যুক্ত করেছি ম্যানি, পরে যুক্ত করেছি কি? ইন দিস ভিলেজ। এই দুইটা অংশ আগে এবং পরে যুক্ত করেছি। তাহলে মাঝখানে যেটা আছে পিপুল, সেই পিপুলটা কি এখানে হেডওয়ার্ড। তাহলে হেডওয়ার্ডটা কি আমরা জানলাম যে আগে এবং পরে শব্দ যুক্ত করে যখন একটা ফ্রেজ তৈরি করা হয় তখন তাকে বলা হয় হেডওয়ার্ড। একইভাবে হেডওয়ার্ডের আগে যে ওয়ার্ডটি বসে তাকে বলে প্রি মডিফায়ার। আমরা কি জানলাম যে হেডওয়ার্ডের আগে যেটা বসবে সেটা হচ্ছে প্রি মডিফায়ার, এবং যে ওয়ার্ডটি পরে বসে হেডওয়ার্ডের তাকে বলে পোস্ট মডিফায়ার। তাহলে আমরা হেডওয়ার্ড কি সেটা জানলাম, প্রি মডিফায়ার কি সেটা জানলাম, এবং পাশাপাশি পোস্ট মডিফায়ার জানলাম। তারপরে এখন আমরা দেখব যে প্রি মডিফায়ার যদি হতে চাই তাহলে কি কি জিনিস তার মধ্যে থাকতে পারে, অর্থাৎ একটা পোস্ট প্রি মডিফায়ার স্ট্রাকচারের মধ্যে কি কি থাকে। তো সেখানে আমরা জানি যে ডিটারমিনার থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে, অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডজেক্টিভ বা হেডওয়ার্ড, এগুলো দিয়ে কিন্তু একটা প্রি মডিফায়ার গঠিত হয়। ডিয়ার লার্নার্স, এখানে খুব সুন্দর একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখুন। সাম গ্রেটলি ইন্টারেস্টিং ঘোস্ট স্টোরি। তাহলে সাম এইটা হচ্ছে ডিটারমিনার, এবং গ্রেটলি এটা হচ্ছে অ্যাডভার্ব, ইন্টারেস্টিং, এই ইন্টারেস্টিং অংশটুকু হচ্ছে অ্যাডজেক্টিভ। একইভাবে ঘোস্ট এটা নাউন বা অ্যাডজেক্টিভ দুইটাই হতে পারে, আর স্টোরি এটা হচ্ছে হেডওয়ার্ড। নাউন ফ্রেজ কিভাবে হয়? এই গার্ল থেকে এ স্কুল গার্ল, এ স্কুল গার্ল থেকে এ নাইস স্কুল গার্ল, এ নাইস স্কুল গার্ল থেকে এ ভেরি নাইস স্কুল গার্ল। আমরা চাইলে কিন্তু এভাবে নাউন ফ্রেজগুলো করতে পারি। অর্থাৎ ফ্রেজ বলা হচ্ছে যে আপনার স্বাভাবিকভাবে বা সাধারণত নাউনের জায়গায় বা অবজেক্টের জায়গায় বসতে পারে, যখন তখন সেটা হবে নাউন ফ্রেজ। এর পরবর্তীতে আমরা পোস্ট মডিফায়ার শিখব, যে পোস্ট মডিফায়ার নানা রকমের হতে পারে, তা নিচে আলোচনা করা হলো। দেখুন, অ্যাজ ডিটারমিনার হিসেবে ব্যবহার হতে পারে। যেমন মেনি পিপুল ওয়েন্ট টু দ্য পার্টি, মেনি পিপুল ডিটারমিনার হিসেবে ব্যবহার করা হয়েছে। আবার অল দ্য ফোর পেন্স আর মিসিং, অল দ্য ফোর পেন্স ডিটারমিনার হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে এর পরবর্তীতে কি হয়? অ্যাডজেক্টিভ হিসেবেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। যেমন আই স এ বিউটিফুল গার্ল, এখানে দেখুন বিউটিফুল, এটা দেখে আপনি বুঝতে পারছেন যে এটা অ্যাডজেক্টিভ হিসেবে। এরপরে আছে রিনা ইজ এ ফেয়ারলি টল গার্ল, ফেয়ারলি টল, এটা দেখে বুঝতে পারছেন যে এটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি। এরপরে হি টোল্ড এ কোয়াইট লং স্টোরি, কোয়াইট লং, এটা দেখে বোঝা যাচ্ছে এটা আসলে একটা অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভ হিসেবে আমরা এটা ব্যবহার করতে পারি। এর পরবর্তীতে অ্যাজ নাউন অ্যাডজেক্টিভ, নাউনের অ্যাডজেক্টিভ হিসেবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি, যে আই বট এ নিউ টেবিল ফ্যান, নিউ টেবিল ফ্যান, নাউন পাশাপাশি অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ এটা। এরপরে আমরা ভার্বাল অ্যাডজেক্টিভ হিসেবে কিন্তু এটা ব্যবহার করতে পারি। যেমন ভার্বাল অ্যাডজেক্টিভটা কি? ভার্ব থাকবে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম প্লাস নাউন থাকবে, অথবা ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস নাউন থাকবে। যেমন আই স এ স্লিপিং বেবি, আই স এ স্লিপিং বেবি, তাহলে যে স্লিপিং এটা কি? প্রেজেন্ট পার্টিসিপল, আর তারপরে কি আছে? বেবি, তাহলে নাউন। একইভাবে এটাও হতে পারে যে দে লিভ ইন এ নাইস ডেকোরেটেড হাউস, তাহলে ভালো করে খেয়াল করুন, ফার্স্ট কোনটা? এই যে ডেকোরেটেড, তারপর আছে নাউন। এভাবে কিন্তু আমরা অ্যাজ ভার্বাল অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করতে পারি প্রি মডিফায়ারের ক্ষেত্রে। এখন আমরা দেখব যে পোস্ট মডিফায়ারের এক্সাম্পলগুলো। পোস্ট মডিফায়ার সিঙ্গেল ওয়ার্ড যদি হয়, দ্য প্লে পেপার ইজ নট ভেরি লং, প্লে পেপার এইটা একটা সিঙ্গেল ওয়ার্ড। প্রিপজিশন ফ্রেজ হিসেবে দ্য গার্ল ইন দ্য রুম, দ্য গার্ল ইন দ্য রুম এটা হচ্ছে
প্রিপজিশনাল ফ্রেজ হিসেবে পোস্ট মডিফায়ার আমরা ব্যবহার করছি। প্রিন্সিপাল পার্টিসিপল ফ্রেজ হিসেবে দ্য বয় সিটিং ওভার দেয়ার ইজ মাই ব্রাদার, এটা একটা পার্টিসিপল ফ্রেজ হিসাবে। ইনফিনিটিভ ফ্রেজ হিসাবে দ্য গেস্ট টু অ্যারাইভ উইল সিট হিয়ার। ইনফিনিটিভ টু কীভাবে দেখে বুঝবেন, যে টু ইনফিনিটিভ অর্থাৎ ভার্বের সামনে টু আছে। একইভাবে অ্যাপোজিটিভ হিসেবে মিস্টার রহমান প্রিন্সিপাল অফ আইইউ ইজ অনেস্ট, তাহলে এখানে প্রিন্সিপাল অফ আইইউ এটা হচ্ছে অ্যাপোজিটিভ হিসেবে। এরপরে আমরা আর কি করতে পারি, ইউজ অফ নাউন ফ্রেজ, নাউন ফ্রেজের ব্যবহারটা আমরা এখানে দেখে নিই একটু, যে অ্যাজ সাবজেক্ট হিসাবে। সাবজেক্ট হিসেবে আমরা এটা ব্যবহার করতে পারি, এ বিউটিফুল গার্ল উইথ লং হেয়ার কেম টু মি, তাহলে এ বিউটিফুল গার্ল উইথ লং হেয়ার এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। আবার একই সাথে আমরা নাউন ফ্রেজকে অবজেক্টের জায়গাতেও ব্যবহার করতে পারি, এ কস্টলি পেন মেড ইন বাংলাদেশ, এটা কিন্তু অবজেক্টের জায়গায় আছে অর্থাৎ অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। অ্যাজ কমপ্লিমেন্ট হিসেবে আমরা ব্যবহার করতে পারি নাউন ফ্রেজকে, শি ওয়াজ দ্য লেডি উইথ দ্য ল্যাম্প, দ্য লেডি উইথ দ্য ল্যাম্প এটা কিন্তু কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। কমপ্লিমেন্টটা কি আমরা জানি যে সাবজেক্ট এবং অবজেক্টকে আসলে একই সত্য যখন বোঝায় তখন, যেমন সিটা হচ্ছে দ্য লেডি উইথ দ্য ল্যাম্প এইটাকে বোঝাচ্ছে, তাহলে এটা কমপ্লিমেন্ট। অ্যাজ অবজেক্ট অফ প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহার করা যায়, যেমন আই অ্যাম গুড অ্যাট, এই যে গুড অ্যাট আছে এখানে প্রিপোজিশন, তারপরে প্লেইং টেনিস, তাহলে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবেও ব্যবহার করা যায়। এখন নাউন ফ্রেজের মধ্যেই কিন্তু আমরা এত কিছু শিখলাম। হ্যাঁ, নাউন ফ্রেজের মধ্যে ডিটারমিনার, পোস্ট মডিফায়ার, তারপরে প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার, হেড ওয়ার্ড, এগুলো কিন্তু আমরা সবই শিখলাম। এখন আমরা দেখব যে তার পরবর্তী যে ধাপ অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ কি, যে ফ্রেজ কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তাকে বলে অ্যাডজেক্টিভ ফ্রেজ। নাউন বা প্রোনাউনকে কি করবে, মডিফাই করবে, তাহলে তাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো। যেমন নাউন বা প্রোনাউনকে কে মডিফাই করে, দ্য ম্যান ইজ ভেরি অনেস্ট, দেখুন এখানে মডিফায়ার হচ্ছে ভেরি, অনেস্ট হচ্ছে হেডওয়ার্ড, তাহলে দুইটা মিলে হয়েছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। একইভাবে হি ওয়াজ কাইন্ড এনাফ, তাহলে কাইন্ড এটা হচ্ছে হেডওয়ার্ড আর এনাফটা হচ্ছে কোয়ালিফায়ার। আবার পরবর্তীতে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখুন দ্য ক্রাউড ওয়াজ ভেরি লার্জ ইনডিড, তাহলে এখানে তিনটা অংশই আছে, হচ্ছে মডিফায়ার আছে, হেডওয়ার্ড আছে, কোয়ালিফায়ার আছে, সব মিলাই এটা আসলে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। পজিশন অফ অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ কোন কোন জায়গায় বসতে পারে, কিভাবে বসতে পারে, তাহলে সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ ব্যবহার করতে পারি, যেমন হি ইজ ভেরি পপুলার, তাহলে ভেরি পপুলার এটা কি হলো, সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে, সাবজেক্টকে হি এর কমপ্লিমেন্ট হিসেবে ভেরি পপুলার বসছে। এরপরে আর কি হতে পারে, কোনো নাউন বা প্রোনাউনকে মডিফায়ার আকারে ব্যবহার করা যায়, যেমন দ্য গার্ল ইন দ্য ব্লু শাড়ি, দ্য গার্ল ইন দ্য ব্লু শাড়ি ইজ মাই সিস্টার, তাহলে এখানে কি করলো, হ্যাঁ নাউন বা প্রোনাউনকে, তাহলে এখানে নাউনকে প্রোনাউনকে মডিফাই করলো। এরপরে এখানে একটা এক্সাম্পল এনপি নোটবুক দেওয়া আছে, অনেক সময় পার্টিসিপল ফ্রেজকে অ্যাডজেক্টিভ ফ্রেজও বলা হয়, পার্টিসিপল ফ্রেজকে আবার অ্যাডজেক্টিভ ফ্রেজও বলা হয়। এর পরবর্তীতে আমরা শিখবো যে অ্যাডভার্বিয়াল ফ্রেজটা কি। আমরা এতক্ষণ পর্যন্ত দুইটা শিখলাম, যে নাউন ফ্রেজ আর অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন আমরা শিখবো হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি, যে ফ্রেজ কোনো ভার্বকে মডিফাই করে তাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে। যে ফ্রেজ কোনো ভার্বকে মডিফাই করে, মনে রাখতে হবে যে ভার্বকে মডিফাই করবে, যেমন শি টক্স ভেরি লাউডলি, এখানে কি কি আছে, মডিফায়ার আছে আর হেডওয়ার্ড আছে। এখন কিভাবে ভার্বকে মডিফাই করলে এটা আমরা দেখি, শি টক্স সে কথা বলে, ভেরি লাউডলি খুবই দ্রুততার সাথে বা উচ্চ স্বরে, তাহলে কি হচ্ছে, ভার্বকে নিশ্চিতভাবে এখানে মডিফাই করছে। একইভাবে দ্য ট্রেন ইজ মুভিং ফাস্ট এনাফ, হেডওয়ার্ড এবং কোয়ালিফায়ার দুইটাই আছে, তাহলে দ্য ট্রেন ইজ মুভিং, হ্যাঁ ট্রেন যাচ্ছে, কেমনভাবে যাচ্ছে, ফাস্ট এনাফ, হ্যাঁ যথেষ্ট দ্রুত। তাহলে এই যে আমরা কি কি দেখলাম এখানে, যে এখানেও কিন্তু ভার্বকে মডিফাই করতেছে। এরপরে দে লিভ কোয়াইট ফর ইনডিড, তারা খুব সুখী শান্তিতে বাস করে, তাহলে এখানে কি কি আছে, মডিফায়ার আছে, হেডওয়ার্ড আছে, কোয়ালিফায়ার আছে, সবই কিন্তু আছে। এবং হাউ টু আইডেন্টিফাই, অর্থাৎ এটা যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা আমরা কীভাবে বুঝবো, যখন হাউ, হোয়েন, হোয়ার, হাউ অফেন, হোয়াই এইগুলো দিয়ে প্রশ্ন করে কোনো উত্তর পাওয়া যাবে, তখন বুঝতে হবে যে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবার আমরা দেখব যে ভার্বাল ফ্রেজ কোনগুলো। ভার্বাল ফ্রেজ কি হচ্ছে, এক বা একাধিক ওয়ার্ড একত্রে মিলে যখন ভার্বের মতো কাজ করে তখন তাকে বলে ভার্বাল ফ্রেজ। যেমন ভার্বাল ফ্রেজের মধ্যে কি থাকবে, অক্সিলিয়ারি ভার্ব থাকতে পারে, মেন ভার্ব থাকতে পারে, দুটোই একসাথে থাকতে পারে। এবং একটা নোটবুক দেওয়া আছে যে ভার্ব ফ্রেজের আগে হেডওয়ার্ড, মেন ভার্ব আগে এক বা একাধিক অক্সিলিয়ারি ভার্ব থাকতে পারে, অর্থাৎ হেডওয়ার্ড বা ভার্ব ফ্রেজের আগে এক বা একাধিক অক্সিলিয়ারি ভার্ব থাকতে পারে। যেমন এখানে খেয়াল করুন ডিয়ার লার্নার্স, একটা এক্সাম্পল দেওয়া আছে, ইউ শুড ওবে ইউর প্যারেন্টস, তাহলে ওবেটা যদি এখানে ভার্ব হয় তার আগে শুডটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব বা মডেল অক্সিলিয়ারি আমরা যেটাই বলি। এরপর ইউ শুড হ্যাভ ওবেড ইউর প্যারেন্টস, এবার দেওয়া আছে শুড হ্যাভ, দুইটা অক্সিলিয়ারি দেওয়া আছে, এটাই বলছে যে হেডওয়ার্ড বা ভার্বাল ফ্রেজের আগে কিন্তু আপনার অক্সিলিয়ারি ভার্ব থাকতে পারে।
এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে কি হবে? দিস ওয়ার্ক শুড বি ডান রাইট নাও, অথবা আরেকটা হতে পারে দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান রাইট নাও। এই দুইভাবে কিন্তু আমরা এটার প্যাসিভ করতে পারি। এবার ফ্রেজাল ভার্ব বা কম্পাউন্ড যদি হয় তাহলে কি করতে হবে? ট্রান দিয়ে যদি আমরা এটাকে করি তাহলে কি দাঁড়াবে? অল দ্য গেস্ট হ্যাভ টার্নড আপ। এরপরে যদি লুক ইনটু দিয়ে করি অর্থাৎ ভার্ব প্লাস প্রিপোজিশন এটা দিয়ে করি তাহলে কি হবে? দ্য ফুলিশ আর লুকিং ইনটু দ্য ম্যাটার। এরপরে পুট আপ দিয়ে যদি করি তাহলে কি হবে? ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস প্রিপোজিশন। আই কান্ট পুট আপ উইথ সাচ অ্যান ইনসাল্ট। এটা এভাবেও কিন্তু গঠিত হতে পারে ভার্বাল ফ্রেজ। ভার্বাল ফ্রেজ এটাও একটা। এর পরবর্তীতে আমরা শিখব যে প্রিপোজিশনাল ফ্রেজ। যে ফ্রেজ কোনো বাক্যে প্রিপোজিশনের কাজ করে তাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলে। প্রিপোজিশনের কাজ করলে প্রিপোজিশনাল ফ্রেজ বলে। স্ট্রাকচার কি হবে? প্রিপোজিশন প্লাস কম্পারেটিভ বা কমপ্লেটিভ বা নাউন থাকবে। যেমন হি ইজ নাও অ্যাট স্কুল। অ্যাটটা হচ্ছে কি প্রিপোজিশন, তারপরে আছে স্কুল অর্থাৎ নাউন। একইভাবে উই হ্যাভ নো অবজেকশন টু ওয়াকিং। টু আছে তারপরে ওয়াকিং আছে। এভাবে প্রিপোজিশনাল ফ্রেজ গঠিত হতে পারে। এখন এখানে এনবি দেওয়া আছে, এনবিটা ভালো করে খেয়াল করতে হবে। বলছে গঠনগত দিক থেকে বিবেচনা করলে অ্যাডভার্ব ফ্রেজটিও কিন্তু প্রিপোজিশনের মধ্যে পড়ে। তাই গঠন নয় বরং কার্যক্রম দেখে ফ্রেজ নির্ণয় করতে হবে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে দ্য গার্ল ইজ ডান্সিং অন দ্য স্টেজ। এখানে ভালো করে খেয়াল করুন, অন দ্য স্টেজকে যদি আমরা ধরি তাহলে এটা কী হবে? গঠনগত দিক থেকে ইহা কিন্তু প্রিপোজিশন ফ্রেজ। প্রিপোজিশনালের ফ্রেজের শর্ত কিন্তু এটা পূরণ করছে, কিন্তু মূল জিনিস হলো যে ইহা আসলে কি ভার্বটি কোথায় সংগঠিত হয়েছে তা নির্দেশ করছে, অর্থাৎ এটা অ্যাডভার্ব ফ্রেজ। এটা দুইটাই হতে পারতো, যেটা প্রিপোজিশনাল ফ্রেজেরও শর্ত পূরণ করছে সেহেতু এটা প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু যেহেতু পারফর্ম করছে অন দ্য স্টেজ সেহেতু স্থানকে নির্দেশ করছে, তাই এটা একটা অ্যাডভার্ব ফ্রেজ। এর পরবর্তীতে আবার অ্যাডজেক্টিভ ফ্রেজটিও গঠনগত দিক থেকে প্রিপোজিশনের মতো মনে হয়। অ্যাডজেক্টিভ ফ্রেজ যেমন দ্য ম্যান ইন দ্য গার্ডেন ইজ মাই আঙ্কেল। ইন দ্য গার্ডেন ইজ মাই আঙ্কেল। উপরোক্ত ফ্রেজটি গঠনগত দিক থেকে প্রিপোজিশন ফ্রেজ, কিন্তু কার্যক্রম অনুসারে অ্যাডজেক্টিভ। কাজে এই ধরনের ফ্রেজকে প্রিপোজিশনাল অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে। এখানে এখন আপনাকে একটা শর্ট টেকনিক শিখে নিতে হবে যে প্রিপোজিশনাল ফ্রেজ এর গঠনটা আসলে কি। প্রিপোজিশন ডট ডট প্রিপোজিশন এরকম যদি হয় তাহলে বুঝতে হবে যে এটা প্রিপোজিশনাল ফ্রেজ। যেমন হি ওয়ার্কড ইন দ্য টিথ অফ অল ডেঞ্জার। দেখুন এই যে ইন আছে তারপর দ্য টিথ তারপর আবার অফ আছে, তাহলে কি বললো? প্রিপোজিশন ডট ডট প্রিপোজিশন। এরকম যদি থাকে তাহলে সেটা প্রিপোজিশনাল ফ্রেজ। একইভাবে ইন ফ্রন্ট অফ মাই, ইন আছে মাঝখানে ফ্রন্ট আছে আবার অফ আছে। আবার দেখুন অন অ্যাকাউন্ট অফ, তাহলে অন আছে মাঝখানে অ্যাকাউন্ট আছে অফ আছে, তাহলে প্রিপোজিশন প্লাস ডট ডট আবার প্রিপোজিশন এরকম যদি থাকে তাহলে বুঝতে হবে যে সেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এখন আমরা শিখব হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। কনজাংশনাল ফ্রেজ কি? যে ফ্রেজ দুটো ফ্রেজ বা ক্লজকে যুক্ত করে তাকে কনজাংশনাল ফ্রেজ বলে। কনজাংশন সম্পর্কে আমাদের নিশ্চয়ই ধারণা আছে যে কনজাংশনটা কি, যখন দুইটা অংশ যুক্ত করে দেয়, হ্যাঁ, সম্পর্ক প্রকাশ করে দেয়, তখন সেটা হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। এটার কার্যক্রম কি? এটা কনজাংশন হিসেবে কাজ করে। এটা কি? নির্দিষ্ট কতগুলো ফ্রেজ কনজাংশন হিসেবে ব্যবহার হয়ে থাকে। এই ফ্রেজগুলো যদি আপনি জানেন তাহলে আপনার কনজাংশনাল ফ্রেজ সম্পর্কে আর তেমন কিছু জানা লাগবে না। যেমন অ্যাজ সুন অ্যাজ গুড অ্যাজ ওয়েল অ্যাজ মাচ অ্যাজ ফার অ্যালং উইথ, অ্যান্ড নট, টুগেদার উইথ, নট অনলি বাট অলসো, বোথ ডট ডট অ্যান্ড, আইদার অর নাইদার নর, নো সুনার হ্যাড ডট ডট দেন প্রভৃতি। এগুলো কিন্তু স্বাভাবিকভাবে কনজাংশনাল ফ্রেজ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। যেমন এখানে এক্সাম্পলে দেখুন হি ইউ অ্যাজ ওয়েল অ্যাজ ইউর ব্রাদার আর গোয়িং দেয়ার, তাহলে ইউ অ্যাজ ওয়েল অ্যাজ। একইভাবে নিচের একটা এক্সাম্পল দেওয়া আছে হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড, তাহলে অ্যাজ ইফ। এরপরে আলী অ্যাজ ওয়েল অ্যাজ রনি, তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ দেওয়া আছে। নট অনলি হি বাট অলসো, তাহলে নট অনলি বাট অলসো হচ্ছে, তাহলে এগুলো কি হলো? কনজাংশনাল ফ্রেজ। আশা করি ডিয়ার লার্নার্স বুঝতে পেরেছেন। এবার আমরা আলোচনা করব ইন্টারজেকশনাল ফ্রেজ নিয়ে। যে ফ্রেজ কোনো সেন্টেন্সে আবেগ বা বিস্ময় প্রকাশ করে, তাকে ইন্টারজেকশনাল ফ্রেজ বলে। কার্যক্রম এই ফ্রেজ কী করে? বিস্ময় বা আবেগ বা উচ্ছ্বাস প্রভৃতি প্রকাশ করে। সাধারণত কতগুলো নির্ধারিত ফ্রেজ এই ফ্রেজ হিসেবে ব্যবহার হয়। যেমন এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পারি যে হোয়াট এ পিটি ইউ হ্যাভ ফেল্ড, তাহলে এখানে কি করতেছে? মনের আকাঙ্ক্ষা, আকস্মিক ভাবটা প্রকাশ করছে, সেজন্য এটা ইন্টারজেকশনাল ফ্রেজ। একইভাবে হোয়াট এ শেম ইউ হ্যাভ লস্ট, কি, হ্যাঁ, লজ্জা, তুমি হেরে গেছো, তাহলে এটাও একটি ইন্টারজেকশনাল ফ্রেজ। বাই গড আই উইল কিল হিম, আল্লাহর নামে বা গডের নামে শপথ করে বলছি আমি তাকে হত্যা করবো, তাহলে এটাও একটা ইন্টারজেকশনাল ফ্রেজ। এখন পার্টিসিপল ফ্রেজটা আমরা একটু দেখে নিই যে পার্টিসিপল ফ্রেজ কি, প্রেজেন্ট পার্টিসিপল কোন কোন ক্ষেত্রে হয়, কীভাবে হয়। আই স হিম গোয়িং দেয়ার, যে গোয়িং এটা দেখে আমরা বুঝতে পারছি ভার্ব আইএনজি প্লাস এক্সট্রা দেয়ার। একইভাবে আই স হার ক্রসিং দ্য রোড, তারপর আই স হিম গেটিং, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ভার্বের সাথে আইন যুক্ত আছে এবং অতিরিক্ত একটা অংশ আছে, তাহলে এটাকে বলছে পার্টিসিপল
ফ্রেজ। এরপরে পাস্ট পার্টিসিপল কি? V2 প্লাস এক্সট্রা, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম থাকবে, তারপরে অন্য কিছু থাকবে। যেমন আই গট দ্য লেটার টাইপড বাই হিম, এই যে টাইপড ভার্বের পাস্ট ফর্ম। একইভাবে দ্য কার মেড ইন জাপান ইজ রানিং ওয়েল, তাহলে মেড এটা ভার্বের পাস্ট ফর্ম দেওয়া আছে। এরপরে বলছে যে যদি পারফেক্ট পার্টিসিপল হয় সেক্ষেত্রে কী হবে? হ্যাভিং থাকবে, ভার্ব থ্রি থাকবে, এক্সট্রা থাকবে। যেমন হ্যাভিং, প্রথমে কী দেওয়া আছে? হ্যাভিং, তারপরে ফিনিশড, তারপরে তাহলে হ্যাভিং থাকলো, ভার্ব থ্রি থাকলো, তারপরে এক্সট্রা যা আছে তাই। এরপরে ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি? টু ইনফিনিটিভ, অর্থাৎ টু প্লাস ভার্ব ওয়ান। যেমন আই আস্কড হিম, এই যে টু কাম, এটা হচ্ছে টু ইনফিনিটিভ, অর্থাৎ ইনফিনিটিভ ফ্রেজ। এখন ইনফিনিটিভ ফ্রেজটার ইনফিনিটিভ ফ্রেজের মতো কাজ করে বলে অনেকে এই সময়কে ইহাকে নাউন ফ্রেজে বলা হয়ে থাকে। হ্যাঁ, ইনফিনিটিভ ফ্রেজ নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্বকে মডিফাই করতে পারে। আই টুক এ ডিটারমিনেশন টু পাস দ্য এক্সাম, এখানে কি করছে? নাউনকে কোয়ালিফাই করছে, মডিফাই করছে। একইভাবে এখানে দেখুন হি ইজ হ্যাপি, হ্যাপি মানে কি? সুখী, তাহলে এটা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে। পরের সেন্টেন্সে হি ইজ রিডিং অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে, তাহলে কি এটা অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্বকে কোয়ালিফাই করছে বা মডিফাই করছে। এরপরে হি লাইকস টু টেক টি, তাহলে ভার্বকে, লাইকস এটা হচ্ছে একটা ভার্ব, এই ভার্বকেও কিন্তু মডিফাই করছে। এইভাবে কিন্তু মডিফাই করতে পারে। তো ডিয়ার লার্নার্স, আশা করি আজকে যে পার্ট আমরা আলোচনা করলাম যে ফ্রেজ নিয়ে, ফ্রেজের A to Z আপনারা একটু যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবের পাশেই থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।